সুপ্রভাত, আসসালামু আলাইকুম। মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এবং এখন যে নিউজটি শেয়ার করব সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ। সেটা নট অনলি ফর ব্রিটেন, নট অনলি ফর মুসলিম, সেটা হচ্ছে সারা বিশ্বের জন্য। আপনারা জানেন যে প্যালেস্তাইন এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধ চলমান রয়েছে এবং সেই যুদ্ধে প্রতিনিয়তই হামলা হচ্ছে এবং সেই সাথে নিরীহ মহিলা এবং ছোট্ট ছোট্ট শিশুদের উপরে তারা হামলা করছে, বম্পিং করছে এবং সেই মানবতাকার জীবনযাপন করছে। আপনারা জানেন যে না খেয়ে শত শত শিশুরা মৃত্যুর মুখে পড়ে যাচ্ছে। সেই মানবিক দৃষ্টি থেকে ব্রিটেন তাদেরকে সহযোগিতা করতে যাচ্ছে। অপরদিকে তারা ইসরায়েলকেও সামরিকভাবে তারা সমর্থন দিচ্ছেন। তাহলে ব্রিটেন কার পক্ষে? ইসরায়েলের পক্ষে নাকি প্যালেস্তাইনের পক্ষে? এই প্রশ্ন এখন সারা বিশ্বে ঘুরপাক খাচ্ছে। ইতিমধ্যেই 221 জন এমপি স্যার কিয়ার স্টারমারের কাছে খোলা চিঠি দিয়েছেন এবং সেই এমপি এবং মন্ত্রী রয়েছেন সচিবরা। আপনারা জানেন যে সেখানে বড় বড় যেসব তার সমর্থক রয়েছেন তারাও এই চিঠিতে সমর্থন দিয়েছেন। তারা বলছেন যে প্যালেস্তাইনকে স্বীকৃতি দিতে হবে এবং এই যুদ্ধ বন্ধ করতে হবে, মানবতার জীবনযাপন থেকে তাদেরকে রক্ষা করতে হবে। আপনারা জানেন যে না খেয়ে আছে, অর্থাৎ ছোট্ট ছোট শিশুরা একটু খাবারের জন্য হাহাকার করছে। মহিলারা খালি প্লেট নিয়ে এখানে সেখানে ঘোরাফেরা করছে তার ছোট্ট শিশুকে একবেলা খাবার দেওয়ার জন্য। সেই করুণ দৃশ্য দেখে ব্রিটেনের প্রধানমন্ত্রীরও কিছুটা হলেও তার মানবতার জীবন ফিরে এসেছে। তিনি বলছেন, মানবিক হয়ে উঠছেন তিনি। এজন্য তিনি প্লেনে করে খাবার বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন এবং একই ধারে তিনি ইসরায়েলকেও সামরিকভাবে সমর্থন করছেন। সেই সাথে আপনারা জানেন যে আগামী সেপ্টেম্বরে ইউএনের যে সামিট হতে যাচ্ছে, সেই সামিটেও ব্রিটেনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এবং সেই G7 যে সামিট হবে, সেই সামিটে হয়তোবা এই যুদ্ধ বিরতির একটি চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে অথবা প্যালেস্তাইনকে একটি স্বীকৃত রাষ্ট্র হিসেবে দিতে পারে এবং দুইটিকেই আলাদা আলাদা রাষ্ট্র হিসেবে তাদের ঘোষণা হতে পারে। সুপ্রিভিয়ার্স, সেই আলাদা আলাদা রাষ্ট্র হবে কিংবা একটি রাষ্ট্র থাকবে, সবসময় যুদ্ধ পরিচালিত হবে, এই ধরন নিয়ে এখন আসলে সারা বিশ্বেই অনেক তালমাতাল রয়েছে। তবে এর মধ্যে অত্যন্ত গুরুত্ব ভূমিকা পালন করতে পারে ব্রিটেন। সেই ব্রিটেনের দিকে তাকিয়ে আছে সারা বিশ্ব। কিন্তু ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী এখন দ্বৈত ভূমিকা পালন করছে। একদিকে তিনি মানবিক হতে চাচ্ছেন, অপরদিকে তিনি সামরিক সহযোগিতা করতে যাচ্ছেন। তাহলে এখন প্রশ্ন উঠছে, ব্রিটেন তুমি কার? আসলে ব্রিটেন এখন কার জন্য কাজ করবে সেই ব্যাপারটা এখন পরিষ্কার নয়। সুপ্রিভিয়ার্স, তবে আমরা আশা করি যে এই যুদ্ধ বন্ধ হোক এবং সকল বিশ্বের মানুষ শান্তিতে ফিরে আসুক। আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। শুধু মনে রাখবেন, ব্রিটেন কিন্তু গাজা এবং প্যালেস্তানের যুদ্ধের জন্য দ্বৈত ভূমিকা পালন করছেন। আল্লাহ হাফেজ।